তো যে কোনো উৎসবই আনন্দের। এই ইসলামউদ্দিন পালাকারকে সেইভাবে কেউ সম্মান দিয়েছে বলে আমার জানা নেই। দর্শক হচ্ছে না, আমি এটা সবসময় মনে করছি না। আমাদের কোনো ছাত্র বেকার নেই। উৎসব মানেই তো আনন্দ, তাই তো? তো যে কোনো উৎসবই আনন্দের। আর বিশেষ করে আমাদের এই নাট্যোৎসবটা আজকে 18তম, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 18তম। যদিও শুরু হয়েছিল নাট্যকলা বিভাগ দিয়ে, তখন বিভাগটার নাম ছিল নাট্যকলা। আর আজকের বিশেষ আয়োজন বলতে আমরা ইসলামউদ্দিন পালাকারকে আমরা সম্বর্ধনা দেব। আমরা তাকে, তিনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই নাট্যকলা বিভাগের প্রথম যে পালাটি হয়েছিল বা নাটক, সেই নাটকের এক ধরনের জামিল আহমেদ নির্দেশক ছিলেন, কিন্তু মূলত তিনি ছিলেন সেই নাটকের মূল কি বলবো পারফর্মার। তিনি শিখিয়েছিলেন আমাদের সবাইকে। তো কমলা সুন্দরী অনেকেই জানে। তো সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এই ইসলামউদ্দিন পালাকারকে সেইভাবে বাংলাদেশে সেইভাবে কেউ গুরুত্ব বা সেইভাবে কেউ সম্মান দিয়েছে বলে আমার জানা নেই। দিয়েছে, অনেকেই দিয়েছে, কিন্তু আমরা বিশেষভাবে আজকে তাকে সম্মানিত করতে চাই। এটা একটা আমাদের আজকের উৎসবের আয়োজনের দিক। আর একটা বিশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের আজকের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যে নাট্যোৎসব করছি এবং আমরা সবার সাহায্য সহযোগিতা এবং সর্বাঙ্গীনভাবে সংহতি দাবি বা জানাচ্ছি, সবাই যেন আমরা মিলেমিশে একসঙ্গে এই কাজগুলো করতে পারি, যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড একসঙ্গে করতে পারি। আজকে যারা দর্শক তাদেরকে সবাইকে আমি, এবং যারা মিডিয়া থেকে এসছেন, প্রিন্টিং মিডিয়া এবং ভিজুয়াল মিডিয়ায়, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রত্যেকে নাটকটা দেখবেন। আসলে ব্যাপার হচ্ছে কি, যে উৎসবটাকে যদি আমরা উৎসব হিসাবে নিই, আনন্দ হিসাবে নিই, তাহলে আনন্দের তো একটা সুফল আছে না? আমি সেই সুফলটাই কামনা করি। আনন্দ মানে মনটা ভালো থাকবে, আমরা ভালো কাজের দিকে এগোবো। এই দর্শক হচ্ছে না, আমি এটা সবসময় মনে করছি না। আজকে আপনারা এখানে আসলে দেখলেই পারবেন যে দর্শক কত হচ্ছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর যারা এখান থেকে পাস করে বেরিয়ে যাচ্ছে মিডিয়াতে, সবাই যে মিডিয়াতে মুখ দেখানোর জন্য, অভিনয় করার জন্য পড়তে এসছে তা তো নয়। এই নাট্যকলার বিভিন্ন দিক আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে। আমাদের কোনো ছাত্র বেকার নেই। আপনারা যেটা বলছেন না, বেকার কাজ পাচ্ছে না, আমি বিশ্বাস করি না। একটি ছেলেকে এনে দেখান আপনি আমাকে যে এ বেকার কাজ পাচ্ছে না। এটা আমার একটু খুবই ব্যক্তিগত ব্যাপার। আমি একটু অসুস্থ ছিলাম, এখন আবার কাজ শুরু করেছি, আবার আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, গত ঈদে আমি একটা কাজ করেছি সালাউদ্দিন ডাবলির, এবারও আজ করতে পারি।